মধুর বেজেছে কি ওই কালার বাঁশি বেজেছে তাই কি বলছে ও কালার বাঁশি রে বাঁশি রে বাঁশি রে তুই অমন করে আগে বসে করলে না কালার বাঁশি শুনে কি বসে করতে ইচ্ছে করছে হ্যাঁ কালার বাঁশি রে বাঁশি রে বাঁশি রে তুই অমন করে বাজাস না কেমন করে সাজে দেখো রায়ধনী আমার গোবিন্দ দর্শনে যাওয়ার লাগি সাজতে বসেছে কেমন করে সাজে সাজে সাজে
বলো দেখি আলতা কোথায় পড়ে? ফোটে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো ফোটে পড়ে, লাল লাল সব করে থাকে না। জয় রাধে। আলতা পড়ে তাহলে চরণে, তাই তো? আর কাজল কোথায় পড়ে? হ্যাঁ, নয়নে। কিন্তু রাধারানী দেখো আমার কৃষ্ণ প্রেমে কতটা পাগলিনী হয়েছে, পাগলিনী হয়ে রায়নী আমার কেমন করে সাজছে। ওগো চরণে ব্রজবলী ভাষাতে এটাকে বলে মুকুট, এটাকে বলে আঁচল, আমার এখানে দর্পণ বলে, তাই না? তো রাধারানী আমার সুন্দর করে শাসন বসে আজ দেখছে একটা দর্পণ নিয়েছে আর একটা চিরুনি নিয়েছে। এবার বাবা সেজে কেমন সেজেছে সেটা তো দেখতে হবে, দর্শন করতে হবে। কেশ বিন্যাস করবার জন্য নিয়েছে চিরুনি আর মুখ দর্শন করবার জন্য নিয়েছে আয়না। কিন্তু ওই যে বললাম কৃষ্ণকে পাগলিনী হয়ে গিয়েছে, পাগলিনী হয়ে সে আর কেমন করে শাসন জানতো, যোগ সে মায়েরা উলুধ্বনি সংসার হনি
के शोभा ফুলের মালা, তাই তো? ফুলের মালা নিয়ে আমরা কি করি? গলায় পরি, তাই না? কিন্তু রাধারানী আমার একটা ফুলের মালা নিয়েছে, আর ফুলের মালাটা নিয়ে সে যে কোন অঙ্গটা সাজাবে কোন অঙ্গটা সাজাবে কিছুতেই বুঝতে পারছে না। আর বুঝতে না পেরে অবশেষে সে কি বললো জানো মায়েরা? ও সে পায়ে বাঁধে ফুলের মালা, पाए वाले फूल माला ठाकुर पिता जोड़ी पाए वाले फूल माला ठाकुर पिता आचार नहीं विचरणाय श्रीमती राधा रानी आचार नहीं विचरणाय কেমন করে সেজেছে? নয়না দিয়েছে আলাদা, চরণে দিয়েছে কাজল, হৃদয়ের মাঝে দিয়েছে বঙ্কুরাতের কথা, আর করেছে কি গো? ধনী আমার নাসিকার উপরে বেলি বেঁধেছে। তো এইভাবে সেজে রাধারানী চলেছে আজ গোবিন্দ দর্শন। আর গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য যখনই না ওই সখীদের সঙ্গে দেখা হয়েছে, নিজে হাতে কখনো সাজে না, প্রথমবার সেজেছে। এবার দেখা হয়েছে আমাকে ওই বৃন্দাবনের সখীদের সঙ্গে। আরে এই ললিতা, এই বিশাখা, দেখো তোরা তোরা আমায় সাজিয়ে দিলি না, আমি নিজে হাতে দেখ কত সুন্দর সেজেছি। এবার ভালো করে আমায় দেখতো, দেখে বলো আমাকে কেমন লাগছে। কি হলো बाबा কেন? শ্যাওলা গাছে তোরে ঘাড় করতে খাবো। আমাকে শাওড়া গাছে বেগুনি মতো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি ভালো লাগছে? মন থেকে বলছি তো না, আমাকে হয়তো শাওড়া গাছের বেগুনির মতো লাগতেই পারে, কিন্তু রাধারানী গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য যে শ্বাসটা সেজেছিল সবই ভুলবার। নয়নে পড়েছে আলতা, চরণে পড়েছে কাজল, হৃদয় বাজে বঙ্কুরাজের কথা, নাসিকার উপরে বেঁধেছে বেল। কিন্তু তার এই ভুলভাল সাজ দেখেও তার সখীরা বলছে, ও রাধে, এই জগতে তো আমরা অনেক রূপ দেখেছি, অনেক সাজ দেখেছি, কিন্তু তোর মতো এমন অপরূপ আমরা দেখি নাই। অপরূপে আমরা দেখি নাই। তুই কেমন সাজ সেজেছিস? তোর এই সাজ দেখি আমাদের নয়ন ধন্য হলো। আজ সখীরা বলছে, আরে কেমন সাজ সেজেছিস, এই সাজ আমরা আগে কখনো দেখিনি। তাদের চোখে রাধারানী আজ অপরূপা সুন্দর। কেন গো মা? তারাও যে কৃষ্ণ প্রেমে পাগল, আর কৃষ্ণ প্রেমে পাগল বলে সাজ, তাদের চোখে যে অপরূপা লাগবে। তো এইভাবে সখী গমন এবং রাধারানী আমার একত্রিত হয়ে চললেন। কোথায় চললেন? আমার গোবিন্দ দর্শনে। কেমন করে? অবশ্যই সম্মানিত গোবিন্দ, আমার দেখে ভাবা এ বাবা ওই দিকে কেন দেখছো? এই ওই দিকে কিছু খোলেন, ওই দিকে দেখার কিছু নেই। আজ খুলে দিয়েছে কি জানো? ওই যে গোপীরা চলেছে বলে হর্ষস বসস রসস চেনে। বড় গোপীরে অঙ্গরে যত বসন ছিল সব খুলে খুলে পড়ে
পড়ে যাচ্ছে খসে খসে, কিন্তু পড়ে যাচ্ছে। ও মায়েরা, লজ্জা নিবারণের জন্য আমরা যে বসন করি ইহ জগতে, তাদের কিন্তু সেই বসন খুলছে না। কোন বসন খুলছে জানো? তাদের হৃদয়ে ছিল যত লোভ লালসা আশা বাঞ্ছার বাসনার বসন, সব বসনার গোবিন্দ দর্শনের লাগি খসে খসে পড়ে যাচ্ছে। আর যখনই পড়ে যাচ্ছে তারা আরো এগিয়ে যাচ্ছে গোবিন্দ চরণে। কেমন করে? খসড়া বসনা বসনা তবে এই যে 16 গোপিনীদের মনস্কামনা তিনি পূর্ণ করলে, এই 16 গোপী ছিল 3টি প্রকার। কি কি? সাধনা সিদ্ধা ব্রজগোপী, কৃপা সিদ্ধা ব্রজগোপী এবং নিত্য সিদ্ধা ব্রজগোপী। এই 3 প্রকার ব্রজগোপী ছিল। সাধনা সিদ্ধা ব্রজগোপী করা না যারা নিজেদের সাধনা ভজনার দ্বারা একটি নিশিতে কৃষ্ণকে স্বামী রূপে লাভ করে। কৃপা সিদ্ধা ব্রজগোপী কারা না যারা ওই বৃন্দাবনে ওই যমুনা পূর্ণিমে গিয়ে 1 মাসে যাবত মা কাত্যায়নীর ব্রত করেছিল। তবে মায়েরা, এই যে মা কাত্যায়নীর ব্রত এখানে করা হবে, তো এখানে মা কাত্যায়নীর ব্রত করবার জন্য আমি এখানকার কয়েকজন 3 জন বা 4 জন মা এই হরিবাসরে চলে আসবেন। এখানে বোনদের মধ্যেও আসতে পারবে। এই যে সামনে বোনগুলো আনন্দ করছিল, তোমরাও আসতে পারো। মা কাত্যায়নীর ব্রত সবাই করতে পারে, তবে এখানে 3 জন, তোমরা 2 জন চলে এসো, তোমরা ওখান থেকে চলে এসো না, 3 জন চলে এসো, এসো এসো এসো। দুজন আরেকজন চলে এসো, এই দিদি ভাই চলে এসো, চলে এসো, হ্যাঁ চলে এসো। আসছে না তো বলছি, তোমার আপনি চলে আসুন, আসুন আসুন, সবজন হয়েছে। আরেকজন কি আসবে? চলে এসো, তাই তো হয়ে গেছে। সবাই গল্প করে গোলা কুচি করে বসো, সরে সামনের দিকে চলে এসো। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। এইদিকে সরে সরে আসো না, সরে আসো, সরে এসো, ঠিক আছে। না মানে মায়ের মনে দেখেছি বলে আপনারা ভাববেন না আবার আপনারা বা কেমন, কারণ এই মায়ের ব্রততে আমরা নিয়ম পালনের জন্য রেখেছি, কিন্তু ব্রত আমরা সকলেই করবো। কেমন? তো আমার ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ, মস্তকে মাথাতে একটু ঘুমটা টেনে নেবে। এই বাবা ঠাকুরকে একটু ডেকে দাও, মায়ের কাপ্তানির ব্রত করার সময় ঘুমাতে নেই। দেখো বাবা, বাবা গো, হরি বল, ও বাবা গো, এত কষ্ট করে হরিবাসন করেছে, এই ব্রতগুলো করতে হবে তো, ছোটখাটো জিনিস খুব ভালো লাগবে। তো সবাই মিলে বলো, জয় মা কাত্যায়নী কি, জয় মা কাত্যায়নী কি, জয় মা কাত্যায়নী কি।
উপস্থিত যমুনা পুলিনে এসে বালুকা রাশি দ্বারা তারা একটি মা কাত্যায়নীর মূর্তি তৈরি করলেন। আর মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে সকল ব্রজ রমণীগণ ভক্তির দ্বারা আজ মা কাত্যায়নীকে জাগরিত করছে। যারা বসে আছে সকলে হাত জোড় করো। হ্যাঁ বাবা ঠাকুরেরাও হরি বল, হাত জোড় করে সকলে হাত জোড় করো। মায়ের বদনে সংসার ধ্বনি হলো ধ্বনি। আজ সকলে মা কাত্যায়নীকে জাগরিত করছে। नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। हे वृंदावन ब्रजरमणीगण, তোমাদের এহেন পূজার চনায় আমি সন্তুষ্ট হয়েছি। তাই আজ আমি তোমাদের একটা বর দিতে চাই। তোমরা বলো আমার কাছে তোমরা কি বর চাও? মা, বর যদি দিতেই হয় আমাদের এই বর দাও। আমরা যেন একটি নিশীর জন্য, একটি রাতের জন্য প্রাণ গোবিন্দকে, ওই নন্দের নন্দনকে স্বামী রূপে লাভ করতে পারি। তথাস্তু। কৃষ্ণকে যদি তোমরা অন্তর থেকে ভালোবেসে থাকো
অবশ্যই তাকে তোমরা স্বামী রূপে লাভ করবে করবে করবে। এই বলে মা কাত্যায়নী আমার ওই বালুকার আশির মধ্যে হলেন অন্তর ধ্যান। ব্রজরমণীগণ মায়ের কাছে বর পেল, নন্দের নন্দন কৃষ্ণকে তারা স্বামী রূপে লাভ করতে পারবে। তাদের অন্তরে আর আনন্দের সীমা নেই। সকল সখীরা মিলে মায়ের পূজা সেরে উঠেছে। পূজাটা হলো না, ও তো সারাদিন করে পুজো করে যে কষ্ট হয় না, ওটা চার কোথায় এখন যাচ্ছে দাঁড়া। চল না আমরা একটু জলকেলি করে আসি যমুনা থেকে। হ্যাঁ কিন্তু আমার এভাবে যেতে ইচ্ছা করছে না। চল না আমরা সকলে বসানো মিলে জলকেলি করতে পারি। হ্যাঁ না 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 কেউ তো নেই এখানে, আর তাও মায়ের কাছে বর পেলাম যে কৃষ্ণকে স্বামী রূপে পাবো, আমাদের তো কত আনন্দ। চ দেখি বসানো গুলো খুলে রাখ, যে চাদর গুলো খুলে রাখে এক জায়গায়। ঠিক আছে ঠিক আছে, বাহ অবশ্যই। এবার কিন্তু অনেক আনন্দ করা হবে। হ্যাঁ ওই রে আয়, তোরা আয়, কাছে আয় কাছে আয়। চল তুই কিন্তু আমার গায়ে বেশি জল দিবি না, কেমন? হ্যাঁ যমুনার জলে নেমেছে, নিয়ে ওর গায়ে জল নাই, ও এর গায়ে জল নাই, এইভাবে আনন্দ অন্তরে জলকালি করছে। কেমন করে? ও আজ কি আনন্দ! তবে এই না হলে ব্রজগোপী কোথায় লুকিয়েছিল গো? আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ! ঠিক এমন সময় ওই নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র ঠিক ওই যমুনার তীর ধরে চলতে চলে। আরে ব্রজবন্ধের ঘোষণ করতে হয়েছে না? ওই দেখো, আচ্ছা আমি তো হচ্ছে জলকেলি হচ্ছে। দাঁড়াও, আজ তোমাদের মনে রাখো। এইবারে কৃষ্ণ আবার কি করেছে জানো? আর বসনগুলো নিয়ে ওই কদম বৃক্ষের ডালে তুলে দিয়েছে। আর তুলে দিয়ে গোবিন্দ কদম বৃক্ষের ডালে উঠে বসে। কিন্তু মায়েরা আর এদিকে সখীরা ওই তারা তো জানে না যে জায়গায় বসন ঘুরেছিল সে জায়গায় বসমান নেই। তারা কি করছে? আনন্দ অন্তরে জলকালি করে যাচ্ছে। হলো ধনী আজ কি আনন্দ ভাই যমুনাতে জল গেলে
তার ওই চরণের পদ ছায়া পড়েছে যমুনার জলে। তারপরে সখীদের মধ্যে এক সখীদের মধ্যে ও সই ছি 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 কেমন করে বলবো? এই দেখ 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 বলে দেখ দেখ সখী জল গেল না, 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 দেখ দেখ সখী জল গেল না। দেখ না রে তোরা জল কেন লাল? তাহলে বলতে পারিস জল কেন লাল? বলে জলের ভিতরে নন্দন লাল, জলের ভিতরে পেলি পেলি কি রে তোরা পেয়েছিস? ভাসনি? আরে গেল ঠাকুর হ্যাঁ অবশ্যই কি মনে হচ্ছে আমার জানি? হ্যাঁ হাতা করতে হবে, এইভাবে খুঁজলে পারি না। যমুনায় খুঁজে পেতে গেলে আগে ভালো করে ডুব দে।